সো নমস্কার সবাইকে, তোমাদের অর্জকের নতুন একটা ভিডিওতে স্বাগতম। সো আজকে আমরা ম্যাট্রিক্সের একদম সর্বশেষ ক্লাসটি নিব এবং আমাদের মেইন ফোকাস থাকবে বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করে এবং মানে এর বিভিন্ন নির্ণয়ের পদ্ধতি এবং বিপরীত ম্যাট্রিক্সটা আসলে কি, কিভাবে অ্যাপ্লিকেশন করা যায়। টোটাল ওভারঅল আজকের ক্লাসে এটাই থাকবে। সো আমাদের প্রথমে বিপরীত ম্যাট্রিক্স জানার আগে কিছু ম্যাট্রিক্স সম্পর্কে আমাদের অবশ্যই আগে একটু জেনে নেওয়া উচিত। যে যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আমার যদি শূন্য হয় তাহলে সেটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। সাপোজ ধরো যে এ একটা ম্যাট্রিক্স, এরকম ধরলাম যে 1 2, দেন আমি নিলাম 2 4, এরকম নিলাম। তো একটা ম্যাট্রিক্স আমি ডিটারমাইন করলাম, তাহলে এর নির্ণায়ক হবে আমার, ধরো যে আমি এরকম লিখলাম যে 1 2 2 4, তাহলে এটার নির্ণায়কের মান হবে এরকম যে 4 - 4 = 0। তাহলে কোনো নির্ণায়কের মান যদি আমার 0 আসে, কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, তাহলে সেটা হবে আমার ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স কি, সিম্পলি আমার যদি কোনো নির্ণায়কের মান ≠ 0 আসে তাহলে সেটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এই বিষয়গুলো দরকার আছে বিপরীত ম্যাট্রিক্স জানার আগে। দেন আমরা কি বলছে, আমরা একটা সমাধান করব, চলো। এখানে বলছে এক্স, এক্স তুমি জানো না, এক্স অজানা, ঠিক আছে। সো এই এক্সটা তোমার বের করতে হবে, কিন্তু তোমার একটা শর্ত বলে দিয়েছে যে এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো ব্যতিক্রমী হলে কি হবে, নির্ণায়ক আমার ধরো সাপোজ এ একটা ম্যাট্রিক্স, তাহলে এর নির্ণায়ক হবে আমার =0। তাহলে আমি যদি লিখি 3 1 9 2x 2 6 x² 3 3 =0 লিখা যাবে। দেন আমি নির্ণয়কটা করব, আমি এই বরাবর যাচ্ছি, প্লাস মাইনাস প্লাস, দেন আমি কি 3 আমার এখানে আছে, দেন আমার এখানে আছে, তাহলে আমার এই পাশে হবে। তাহলে 3 3 2 6 মাইনাস 3 6 18, দেন আমার -1, আমি কি -1, যেহেতু প্লাস মাইনাস প্লাস, তারপরে কি এই ওয়ানের জন্য আমার ওয়ানটা আছে এইখানে এবং ওয়ানটা আছে আমার এই সারিতে। তাহলে আমার আসবে 2x × 3 মানে কি 6x, 2x × 3, দেন কি -6x², 6x², দেন কি +9, +9 আমি এখানে গেলাম এবং এই সারিতে গেলাম, তাহলে আমার বাদ থাকে 6x, দেন কি -2x², -2x² = 0। তার মানে এখান থেকে আমি যদি বের করি 3 × -12, তারপরে কি -6x + 6x², দেন কি 6 নং 54x মাইনাস কি 18x² = 0, -36 -6x +54x 6x² -18x² তার মানে আমার এখানে আমি যদি লিখি -12x², দেন কি -48x -36 = 0। এই দ্বিঘাত সমীকরণটা যদি তুমি সলভ করো তাহলে তুমি x এর দুইটা ভ্যালু পেয়ে যাবা, ঠিক আছে। এটাই তোমার অ্যান্সার হবে। নেক্সটে যেটা বিপরীত ম্যাট্রিক্সের মেইন থিমটা চলে আসছে। ধরো n × n মাত্রা দুইটি বর্গ ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স হইতে গেলে সবসময় তোমার বর্গ ম্যাট্রিক্স ব্যাপারটা কিন্তু লাগবে, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু পসিবলই না, বর্গ ম্যাট্রিক্স হওয়াই লাগবে। মানে কোনো একটা বিপরীত ম্যাট্রিক্স, মানে কোনো ম্যাট্রিক্সের যদি আমার বিপরীত ম্যাট্রিক্স থাকতে হয়, ঠিক আছে, বিপরীত ম্যাট্রিক্স থাকতে হয় তাহলে আমার অবশ্যই স্কয়ার হইতে হবে, স্কয়ার ম্যাট্রিক্স হইতে হবে। এখন বলছে কি, ধরো এ একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স, তাহলে যদি আমার এরকম হয় যে এ মাল্টিপ্লাই করলাম বি এর সাথে এবং ইকুয়াল টু যদি আই আসে, আবার আই মানে কি আমার অভেদক ম্যাট্রিক্স, ঠিক আছে। এবং যদি আমি আবার আরেকটা জিনিস করি, আমি যদি বি মাল্টিপ্লাই করি এর সাথে, দেখো এ মাল্টিপ্লাই করা বি এর সাথে এবং বি মাল্টিপ্লাই করা এর সাথে, দুইটা কিন্তু ম্যাট্রিক্সে সেম জিনিস না। এটা আমি বলছিলাম প্রথম ক্লাসে। সো এই যে এ বি এবং বি এ সেম জিনিস না, বাট সামহাউ যদি মাল্টিপ্লাই করার পরে এখানেও আই চলে আসে, তার মানে কি এই এ আর বি পরস্পরের বিপরীত ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে কি হবে, এদের
একটিকে অপরটির বিপরীত ম্যাট্রিক্স বলা হয়। তার মানে যদি সাপোজ ধরো এ এর যদি বিপরীত ম্যাট্রিক্স হয় এ ইনভার্স, তার মানে বি ইজ ইকুয়াল টু আমার এ ইনভার্স হবে। ঠিক আছে, কেন কি এ মাল্টিপ্লাই করতেছি এ ইনভার্সের সাথে, তাহলে আমার আই আসতেছে, আবার এই ইনভার্স মাল্টিপ্লাই করতেছি এ এর সাথে, তাহলে আমার আই আসতেছে। ঠিক আছে, সো এই বিটা দিন শেষে আমার এ ইনভার্স হবে, মানে আমার হচ্ছে এ ইনভার্স মানে কি বিপরীত ম্যাট্রিক্স হবে, এ এর বিপরীত ম্যাট্রিক্স হবে আমার বি। ঠিক আছে, সেইটাই আমার এখানে বলছে। এবং আরেকটা বিষয় যে আমার এ ম্যাট্রিক্সটা অবশ্যই নট ইকুয়াল টু জিরো হইতে হবে। নট ইকুয়াল টু জিরো মানে কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স হইতে হবে যদি এ এর বিপরীত ম্যাট্রিক্স থাকতে হয়। ঠিক আছে, বিপরীত ম্যাট্রিক্স যদি আমার প্রযোজ্য মানে ওটা যদি থাকে, ওটা নির্ণায়ক অবশ্যই নট ইকুয়াল টু জিরো হইতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে শর্ত। এবং কেন নট ইকুয়াল টু জিরো থাকতে হয় সেটা তোমরা নেক্সটে বুঝতে পারবে, আমি আজকের ক্লাসে এটা এক্সপ্লেন হয়ে যাবে। দেন হচ্ছে কি অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্সে কি কোনো বর্গ ম্যাট্রিক্স এর দ্বারা গঠিত নির্ণয়। সাপোজ এ একটা ম্যাট্রিক্স আছে, ধরো যে 1 2 3 4, এবং এর যে নির্ণায়ক এটা ধরো যে 1 2 3 4, সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের সহগুণক অনুরাশি, এই টপিকগুলো আমরা প্রথম দিকেই আলোচনা করছিলাম। তো এই যে একের একটা সহগুণক থাকবে, ধরো একের সহগুণকটা কি, এটা কি প্লাস মাইনাস, তাহলে এটা হবে একের সহগুণক হচ্ছে আমার 4 এইটা। আবার এই দুইয়ের সহগুণক কি, দুইয়ের সহগুণকটা আমার কি আছে, দুই হচ্ছে আমার এই রাশিতে এবং এই সারিতে, তার মানে কি -3। সো এরকম প্রত্যেকটা এলিমেন্টের আমার সহগুণক বের হবে দ্বারা, তারপরে কি সহগুণক দ্বারা আমার একটা ম্যাট্রিক্স ফর্ম হবে। সাপোজ মনে করো শুধু সহগুণক গুলো নিয়েই আমার এরকম ম্যাট্রিক্স ফর্ম হবে, দেন ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করার পর আমার যেটা আসবে সেটাই হচ্ছে কি অ্যাডজয়েন্ট অফ এ, মানে কি অনুবন্ধী ম্যাট্রিক্স। এটাই হলো আমার অনুবন্ধী ম্যাট্রিক্স। আমরা এক্সাম্পলের মাধ্যমে আরো ভালো বুঝবো, চলো নেক্সটে যাওয়া যাক। সো আরেকটা জিনিস আমার জানা রাখি যে অবিতিমেট্রিক অনুবন্ধী ম্যাট্রিক্সকে তার নির্ণায়ক, ধরো যে অ্যাডজয়েন্ট অফ এ, তুমি একটা অনুবন্ধী ম্যাট্রিক্স বের করলে, তার এবার এর নির্ণায়ক নির্ণায়ক তুমি বের করলে, প্রথমে তুমি অ্যাডজয়েন্ট অফ একটা মানে অনুবন্ধী ম্যাট্রিক্স বের করলে, তারপরে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করলে, বের করার পর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে নির্ণায়ক দ্বারা ভাগ দিলে তুমি হচ্ছে এ ইনভার্স পাবা, মানে কি বিপরীত ম্যাট্রিক্স পাবা। ঠিক আছে, আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা চলো দেখে নেওয়া যাক। আমার বলছে কি প্রথমে এ, এই ম্যাট্রিক্সটা একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, তো আমার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, তার মানে আমার এ ইনভার্স নির্ণয় করতে হবে। তো সাপোজ ধরো যে আমি প্রথমে এ নির্ণায়ক বের করি, কারণ হচ্ছে আমার নির্ণায়ক তো লাগবেই, আমরা একটু আগে দেখছি। দেখো এখানে দেখো আমার বিপরীত ম্যাট্রিক্স বের করতে গেলে আমার প্রথমে অনুবন্ধী ম্যাট্রিক্স লাগবে, দেন আমার নির্ণায়কও বের করা লাগবে। সো আমি আগে নির্ণয় করলাম, ছোট জিনিসটা আগে করলাম। তাহলে ধরো যে 3 - 4 2 - 2 - 1 0 -1 - 1 1, দেন হচ্ছে আমি কি করলাম, ভুল হয়েছে এটা, দেন আমি করলাম এখানে প্লাস মাইনাস প্লাস, মানে কি 3, তারপরে হচ্ছে কি 1, দেন হচ্ছে কি +4, কেন যে মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে কি এখানে গেল আমার হচ্ছে কি -2, দেন হচ্ছে কি +2, এখানে এখানে তাহলে +2 এখানে আছে এখানে আছে, তাহলে কি এটা হলো কি 2, তারপরে কি -1, তার মানে এটা নিয়ে মান আসবে আমার 3, তারপরে 8 -8, তারপরে কি +2 - 1 মানে 1 × 2, তার মানে কি 3 + 2 5 - 8 মানে কি -3। এটা হলো আমার নির্ণয়। দেন হচ্ছে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার নিয়ম কি ছিল, যে আমার সহগুণক আগে বের করব, দেন হচ্ছে কি আমি ট্রান্সপোজ করব। এটা ভুলে যায় সবাই করতে, বাট ট্রান্সপোজ করব। ঠিক আছে, আগে সহগুণক দেন ট্রান্সপোজ। ঠিক, আরেকটা কাজও করতে পারো, তুমি আগে ট্রান্সপোজ করতে পারো, তার সহগুণক বের করতে পারো, দুইটা কিন্তু সেম বিষয় হবে। ঠিক আছে, এটার মধ্যে মানে রেজাল্টের কোনো চেঞ্জ আসবে না, রেজাল্ট নো চেঞ্জ। দেন হচ্ছে আমরা কি করতে পারি, তাহলে আমি আগে সহগুণক গুলো বের করি। ধরো এই 3টার জন্য আমি বের করব। ঠিক আছে, 3 এর জন্য আমি বের করলাম a11, এরকম বের করলাম -1 1 + 1, কিন্তু সহগুণক কি সবসময় অনুরাশি, মানে চিহ্নযুক্ত অনুরাশি। ঠিক আছে, তো আমার চিহ্নও ম্যাটার করবে, আমার অনুরাশি গুলো ম্যাটার করবে। সো 3 এর জন্য আমার এরকম হবে 1 0 -1 1, সো এরকম হবে -1 এর হোল স্কোয়ার, তারপরে কি এককে 1,
ইন্টু 1 তার মানে কি 1। দেন হচ্ছে কি -4 এর জন্য, -4 এর জন্য আমার আসবে হচ্ছে a12 ইজ ইকুয়াল টু -1 1 প্লাস 2। দেন হচ্ছে কি -4 যেখানে আছে তার মানে কি -2 0 -1 1। এটা সমান আমি লিখতে পারি যে -1 এবং হচ্ছে কি -2, তার মানে কি এটা হলো কি 2। দেন হচ্ছে সেম ভাবে a13 আমার আসবে হচ্ছে -1 1 প্লাস 3, তারপরে কি এটা -2 1 -1 -1, তাহলে এটা আসবে -1 টু দি পাওয়ার 4, তারপরে কি এখানে 2 -1 তার মানে কি 1। সেম ভাবে আমি যদি যাই a21 বের করি তার মানে কি -1 2 প্লাস 1, 2 1 আমার কোথায় আছে, 2 1 মানে এটার জন্য এটা আছে এবং এখানে এটা আছে, তো -4 2 -1 1, -4 2 -1 1। সো এটা হবে -1 ইনটু তারপরে কি -4 প্লাস 2, দেন হচ্ছে কি -2 -1 মানে কি 2। দেন হচ্ছে কি a22 ইজ ইকুয়াল টু -1 2 প্লাস 2। দেন হচ্ছে কি এটা নির্ণয় কি হবে, এটা 2 নির্ণয় হবে যে এখানে আছে এবং এখানে আছে, সো হবে 3 3 2 -1 1, 3 2 -1 1 ইজ ইকুয়াল টু হবে -1 টু দি পাওয়ার 4, দেন হচ্ছে আমার 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 5। দেন হচ্ছে আমি এই জিরোর জন্য করতে চাই, জিরোর জন্য জিরোটা আছে আমার এই সারি বরাবর, এই কলাম বরাবর সরি, এবং এই সারি বরাবর। সো আমার হচ্ছে বের করতে হবে, এটা থাকবে 3 -4 মানে যেটা হয় যে এই জিরোটা কোথায় আছে, এই সারি বরাবর আছে এবং এই কলাম বরাবর আছে, ঠিক আছে। তার মানে এই সারি এবং কলাম বরাবর যেখানে আছে ওইগুলো বাদ যাওয়ার পর আমার থাকতেছে 3 -4 -1 -1, তাহলে এটাই আমার উত্তর হবে। তাহলে এটা হবে 2 3 ইজ ইকুয়াল টু -1 2 প্লাস 3, এটা হলো আমার অ্যান্সার হবে কি 3, এটা কি হবে 3 -4 -1 -1, তার মানে কি 3 -4 -1 -1, তার মানে কি -1 ইন্টু তার মানে কি -3 এবং হচ্ছে কি -4, তার মানে কি 7, ঠিক আছে। দেন হচ্ছে কি a31 ইজ ইকুয়াল টু -1 3 প্লাস 1। a31 মানে কি, a31 মানে আমার এই ভুক্তিটার জন্য আমার এটা এখানে আছে এবং এটা এখানে আছে, এই সারি এই কলাম বরাবর, এই সারি বরাবর আছে এবং এই কলাম বরাবর আছে। তাহলে আমার কি আছে মাইনাস, ওইটা বাদ দিলে আমার আছে -4 2 1 0, তাহলে কি -4 2 1 0, তার মানে কি আমার হচ্ছে এখানে -2। তারপরে কি a32 আছে, a32 আমার অ্যান্সার হবে -1 3 প্লাস 2। দেন হচ্ছে a32 আমার অ্যান্সার হয় এইটা, এবং এটা আছে এই আহ, হচ্ছে আমার কলাম বরাবর এবং হচ্ছে এই সারি বরাবর। তাহলে আমার অ্যান্সার আসবে এই আমার অ্যান্সার আসবে 3 2 -2 0। এটা হলো কি 3 2 -2 0, তার মানে হচ্ছে কি আমার -1 ইন্টু 0 0 তে তো 0, -2 এ হচ্ছে 4, সো মানে কি 4 ইজ ইকুয়াল টু -4, এবং a33 ইজ ইকুয়াল টু -1 3 প্লাস 3। দেন হচ্ছে কি a33 33 এর জন্য আমার এখানে যাবে এবং এখানে যাবে, তাহলে 3 -4 -2 1, তার মানে কি এটা হলো কি 3 -4 -2 -1, এইখানে এইটা বাদ থেকে 3 -4 -2 1, এটা নাই, যাই হোক এটা হলো কি -1 ইন্টু তারপরে কি 3 4 দুগুণী 8, মাইনাসে মাইনাসে প্লাস, তার কি 3 -8, তার মানে কি 3 -8 মানে 5। তাহলে আমার সহগুণকগুলো আমার কি গঠিত হচ্ছে, এ মানে সহগুণক দ্বারা এ, ধরো একটা এ প্রাইম, তো এটা আমি লিখতে পারি এরকম, ধরো এই ম্যাট্রিক্সটা দ্বারা আমার কি কি গঠিত হচ্ছে, আমার লিখতে হচ্ছে a11, a1 এর মান কত 1, a12 হচ্ছে 2, a13 হচ্ছে 1, তাহলে 1 2 1 1 2 1, a21 হচ্ছে 2, a22 হচ্ছে 5, দেন হচ্ছে a23 হচ্ছে কি 7, দেন হচ্ছে a31 হচ্ছে আমার -2, a32 হচ্ছে আমার -4, a33 হচ্ছে 5। এবার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কেমনে বের করব, অ্যাডজয়েন্ট অফ এ, নরমালি আমি এ প্রাইম তারপরে কি ট্রান্সপোজ করব, ঠিক আছে।
ট্রান্সপোজ করলে আমার যেটা আসবে অ্যান্সার, এটা হলো কি অ্যাডজয়েন্ট অফ এ, সাপোজ হলো যে অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল টু আমার আসবে অ্যান্সার, ট্রান্সপোজ করতেছি, ট্রান্সপোজ করার পর রেজাল্ট যেটা আসবে 1 2 1 2 5 7 -2 -4 5, এবং বিপরীত ম্যাট্রিক্স আমার যখন বের হবে সেটা হলো কি অ্যাডজয়েন্ট অফ এ, মানে এই ম্যাট্রিক্সটাকে আমার নির্ণয়ক দ্বারা ভাগ দিলে, মানে প্রত্যেকটাকে আমার নির্ণয়কের ভ্যালু দ্বারা ভাগ যাবে, নির্ণয়কের ভ্যালু আমার কত আসছে -3, সো এটা ভাগ যাবে, ভাগ দিলে আমার যেটা আসবে সেটা হলো কি -1/3, তারপরে কি -2/3, 2/3, তারপরে কি -2/3, দেন হচ্ছে কি -5/3, তারপরে কি 4/3, তারপরে -1/3, দেন হচ্ছে -7/3, দেন হচ্ছে -5/3। এটা আমার অ্যান্সার। লাস্ট সমাধান পদ্ধতি আগে ছিল, এটা অনুবন্ধী ম্যাট্রিক্সের সাহায্যে আমি করছি, এটা আমার করছি অনুবন্ধী অনুবন্ধী ম্যাট্রিক্সের সাহায্যে। এইবার এটা আরো একটা প্রসেস, সেকেন্ড প্রসেস বলতে পারো, যেটা হচ্ছে আমার হচ্ছে সমাধান পদ্ধতি বলে। তো এটা আমার কি করে নরমালি, ধরো সাপোজ আমি একটা ম্যাট্রিক্স নিলাম, প্রশ্নে তোমার ম্যাট্রিক্স বলে দেওয়া থাকবে একটা ম্যাট্রিক্স, ধরো এরকম একটা লিখলাম 0 1 2 1 2 3 3 1 1। সো এ একটা ম্যাট্রিক্স, এবং তাহলে কি বলছে এ এক্স ইজ ইকুয়াল টু বি, তাহলে ধরো এক্স আমার কি, এক্স হচ্ছে আমার এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু বি, মানে কি বি হচ্ছে আমার এ বি সি। ঠিক আছে, তো এখান থেকে আমি কি লিখতে পারি, আমি ধরো এইটা মাল্টিপ্লাই করলাম, তাহলে মাল্টিপ্লাই করলে 0 × x প্লাস 1 × y প্লাস 2 × z, দেন হচ্ছে কি মাল্টিপ্লাই করলাম, তারপরে কি 1 × x, তারপরে কি 2 × y, 2 × y, তারপরে কি 3 × z, 3 × z, তারপরে কি 3 × x, তারপরে কি 1 × y প্লাস হচ্ছে কি 1 × z ইকুয়াল টু, এটা হলো কি এ বি সি। ঠিক আছে, তার মানে আমি লিখতে পারি, এখান থেকে আমি সমতাকৃত ব্যাপারটা জানি, ইকুয়াল মেনটেন করে, তাহলে আমি লিখতে পারি y প্লাস 2z ইকুয়াল টু এ, তারপরে x প্লাস 2y প্লাস 3z ইজ ইকুয়াল টু বি। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এবং এটা হলো কি 3x প্লাস y প্লাস z ইকুয়াল টু সি, এটা 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন আমি যদি করি যে 2 রে যদি 3 দিয়ে গুণ করি, ভাগ যদি 3 নম্বর, তাহলে আমার এক্স এক্সটা বের হয়ে যায়, তার মানে কি আমার কি আসে, এটা হলো কি 3x 6y প্লাস 9z মাইনাস 3x মাইনাস y মাইনাস z ইজ ইকুয়াল টু 3b মাইনাস c। 3x 3x কাটা, তাহলে আমার আসে 5y, দেন হচ্ছে কি প্লাস 8z ইজ ইকুয়াল টু 3b মাইনাস c। সো এটা আমার ইকুয়েশন নম্বর দিলাম আইভি। এবং আমি যদি কাজ করি যে 1 রে গুণ 5 দিই মাইনাস আইভি দিই, তাহলে আমার কি আসে, ধরো যে 1 রে আমি করলাম 5y প্লাস 10z মাইনাস 5y মাইনাস 8z ইজ ইকুয়াল টু 5a মাইনাস 3b প্লাস c। তার মানে 5y 5y কাটা, তার মানে আমার আসে অ্যান্সার, এটা হলো কি 2z ইজ ইকুয়াল টু 5a মাইনাস 3b প্লাস c। তার মানে কি z ইকুয়াল টু আমার আসবে এরকম যে 5/2 3/2 5b প্লাস হচ্ছে কি হাফ ইন্টু c। এবং আমার আরেকটা বিষয় আমার আসতেছে, আমি এটা জানি যে y প্লাস 2z ইকুয়াল টু a, তার মানে আমি এখান থেকে আমি যদি আমি লিখি y ইজ ইকুয়াল টু a মাইনাস, তারপরে কি 2z যদি আমি করি, এখানে আমি z তো পাইছি, তাহলে এখানে 2z যদি করি, 2z হচ্ছে আমার এইটা, সো 5a মাইনাস 3b প্লাস c। সো এটা হলো কি 5a মাইনাস 3b, 5a মাইনাস 3b প্লাস c, তার মানে কি a মাইনাস 5a প্লাস 3b মাইনাস c, তার মানে কি মাইনাস 4a, এটা হলো কি মাইনাস 4a প্লাস 3b, তারপরে কি মাইনাস সি। এই হলো আমার ওয়াই।
তাহলে আমি ওয়াই পেয়ে গেছি -4a + 3b - c। ঠিক আছে, দেন হচ্ছে আমি সেম ভাবে আমি এইখানে আমি বসাইতে পারি এক্স এর মান বের করার জন্য। সো এক্স এর মান বের করার জন্য আর কি আছে, আমি এখানেও বসাইতে পারি, যেখানে ইচ্ছা তুমি ওয়াই জানো জেড জানো, এখন এক্স এর মান তুমি বের করতেই পারবে। তো আমি এটাই বসাই 2 নম্বরটাই, এক্স প্লাস 2y প্লাস 3z। তাহলে এক্স প্লাস 2y প্লাস 3z, তারপরে কি ইকুয়াল টু বি। এখন x ইজ ইকুয়াল টু বি মাইনাস 2y, 2y মানে কি এটা হলো কি -8a 6b -2c, তারপরে কি প্লাস 3z, -3z হয়ে যাবে এই পাশে 3 ইন্টু জেড এর মান কত, জেড হচ্ছে 5/2a, তার মানে কি 5/2a, দেন হচ্ছে -3/2b, 3/2b, তারপরে কি প্লাস হাফ অফ সি, প্লাস হাফ অফ সি। তাহলে x ইজ ইকুয়াল টু বি প্লাস 8a, তারপরে কি -6b প্লাস 2c, তারপরে কি -3×5 15/2a, তারপরে কি 3 9/2b, মাইনাসে মাইনাসে 3/2c। তাহলে কি x ইজ ইকুয়াল টু, আমার এখান থেকে ক্যালকুলেশন করতে হবে। তো ধরো যে b -6b মানে -5b, -5b প্লাস 9/2 মানে কি মাইনাস হাফ অফ বি। ঠিক আছে, বি পার্টটা গন। সো 8 মানে 8 মাইনাস তার মানে কি এটা হলো কি হাফ অফ এ, দেন 8 এটা গন, তারপরে কি 2c, 2c মাইনাস এটা হলো কি প্লাস, এটা হলো কি প্লাস হাফ অফ সি। তাহলে আমি কি এইভাবে লিখতে পারি, আমি এক্স জানি, তারপরে ওয়াই জানি, দেন হচ্ছে কি আমি জেডও জানি। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে আমি এরকম লিখতে পারি এক্স ওয়াই জেড ইকুয়াল টু, ঠিক আছে ম্যাট্রিক্স আকারে লিখতেছে, ইজ ইকুয়াল টু হাফ অফ মাইনাস হাফ অফ প্লাস হাফ অফ, দেন হচ্ছে কি -4 3 - c, দেন হচ্ছে কি 5/2 5/2 -3/2, দেন হচ্ছে কি হাফ অফ সি, হাফ অফ ইনটু মাল্টিপ্লাই আমি লিখতে পারি এ বি সি। আই গেস এটাও তোমরা বুঝছো যে কেমনে হয়। ধরো হাফ অফ এ মাইনাস হাফ অফ বি প্লাস হাফ অফ সি ইকুয়াল টু এক্স, এক্স এটা। সো এইভাবে মাল্টিপ্লাই নিয়মটা মেনটেন করে। সো জিনিসটা দেখো, এবার এটা আমার কি আসছে দেখো দি, এক্স ওয়াই জেড এইটা প্লাস ইন্টু এ বি সি। তো এই জিনিসটা কি আমার এ ইনভার্স না, এই জিনিসটাই কিন্তু আমার এ ইনভার্স। ঠিক আছে, এটা আমি নেক্সটে বোঝাচ্ছি এটা কেন এ ইনভার্স হইলো। এটা প্রপার্টি আছে কিছু, ধরো বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, ধরো যে এ ইনভার্স আছে, তার যদি তুমি আবার ইনভার্স করো তুমি তো এ ম্যাট্রিক্সটা এবার ফিরে পাবা। আবার ধরো এ বি ইনভার্স, তাহলে এটার উত্তর হবে কি বি ইনভার্স এ ইনভার্স। এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন ম্যাথেও কোনো কোনো জায়গায় বুয়েটে, তারপরে কি সিকের ওয়েটেও খুবই অ্যাপ্লাই হয়ে যায়। ঠিক আছে, এবং এইটা ধরো কি যে এ ট্রান্সপোজ তার ইনভার্স করা মানে হচ্ছে কি এ ইনভার্স করে যদি তুমি ট্রান্সপোজ করো সেম আউটপুট পাবা। তারপরে কি বি এ ইনভার্স, তারপরে এটাও কি তোমার সেম ভাবে যদি তুমি লেখো বি এ ইনভার্স, জিনিসটাকে যদি তুমি বিটাকে বাইরে বের করো এবং এখানে অ্যাপ্লাই করো, ইকুয়াল টু তোমার বি অফ আই ইজ ইকুয়াল টু বি। ঠিক আছে, এবং আই এর তুমি জানোই যে অবেদক ম্যাট্রিক্সে যাই পাওয়ার থাকুক আই হয়, তো আই এর ইনভার্সও আই হবে। ঠিক আছে, এবং এ বি সি এই জিনিসটাই হচ্ছে এতক্ষণ তুমি যেটা জানা, এইটার তোমরা মিনিং এখন বুঝতে পারবা। ধরো যে এ একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই হয়েছে বি ম্যাট্রিক্সের সাথে ইকুয়াল টু সি হয়েছে, তাহলে এখন তুমি যদি করতে চাও যে এ ইজ ইকুয়াল টু সি ইন্টু বি ইনভার্স করো, তাহলে তুমি এ ম্যাট্রিক্সটা পেয়ে যায়। তার মানে সি এর সাথে যদি বি ম্যাট্রিক্সের ইনভার্স মানে কি বিপরীত ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করো, সেম ভাবে ধরো যে এ বি ইকুয়াল টু সি আছে, তুমি এখন বি ম্যাট্রিক্সটা বের করতে চাও, তো বি ম্যাট্রিক্সটা বের করার জন্য তুমি করবা এ ইনভার্স ইন্টু সি। এই সেম কাজটাই কিন্তু এখানে হয়েছে। দেখো
এ আছে, ধরো এটা বি ম্যাট্রিক্স, এটা হলো সি ম্যাট্রিক্স, তো এ বি সি। এখন এইটা যদি এইখানে চলে আসে সাপোজ, তাহলে কি এটা কি বি ম্যাট্রিক্স, এটা কি সি ম্যাট্রিক্স, তাহলে এখানে চলে আসছে কোনটা, এ ইনভার্স, মিলে কিনা, এটাই কিন্তু করছে। এ বি ইজ ইকুয়াল টু সি, বি ইজ ইকুয়াল টু এ ইনভার্স সি। এবং এটা মনে রাখার উপায় আমি বলি, এটা আমার এখানে কোথায় আছে প্রথমে, তাহলে এখানে এ ইনভার্সটাও যাবে প্রথমে। এখানে দেখো তুমি এ বি ইন্টু সি লিখছো, এ বি ইকুয়াল টু সি লিখছো, তুমি বের করতে চাও এ, তার মানে এখানে তোমার করা লাগবে বি ইনভার্স, তাহলে এ ইজ ইকুয়াল টু বি, বিটা কোথায় আছে পরে, তার মানে সি এর পরে যে এটা গুণ হয়ে যাবে। এটা হচ্ছে মনে রাখার টেকনিক, জাস্ট এটাই বললাম। নেক্সটে আরো কিছু বৈশিষ্ট্য আছে, ধরো ম্যাট্রিক্সের, ম্যাট্রিক্স বা নির্ণয়কে যাই বলো, সো এটা হলো, এটা তো শিখছো। এই জিনিসটা কি, এ বি সি তিনটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লাই, তার উপরে যদি ইনভার্স হয় তাহলে এটা সি ইনভার্স, বি ইনভার্স, এ ইনভার্স হবে। তারপরে কি, ধরো যে এ একটা ম্যাট্রিক্স, তারপরে তার সাথে যদি তোমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স করো মাল্টিপ্লাই, তাহলে সেম জিনিস, তুমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এ এর সাথে যদি মাল্টিপ্লাই করো এ, সেম, মানে এটাও যা আউটপুট দেবে এটাও সেম আউটপুট দিবে অলওয়েজ। ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেটা হয় যে সবসময় সেম আউটপুট দেয় না, বাট এই ক্ষেত্রে দিবে ওই আয়ের মতো, ওই ওরকমই, এ ইন্টু এ ইনভার্স ইজ ইকুয়াল টু আই, তাহলে এ ইনভার্স ইন্টু এ ইজ ইকুয়াল টু আই, সেম আউটপুট দেয়, এখানেও সেম আউটপুট দেবে। এবং এটা পার্টিকুলারলি আমরা বেরও করতে পারি, নির্ণায়ক ইন্টু আই অফ এন, মানে এটা একটা ম্যাট্রিক্সই দিবে, বাট ওই এর নির্ণায়কের ভ্যালু গুণ হবে, স্কেলিং হবে জাস্ট। এবং এই জিনিসটা কি, ধরো যে অ্যাডজয়েন্ট এ ইনভার্স মানে কি, এ বিপরীত ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট করছো, সেটা তোমার আউটপুট দিবে অ্যাডজয়েন্ট এ তার ইনভার্সের সমান, ঠিক আছে। এবার আর কি নির্ণায়কের সাহায্যে, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং মোস্টলি আমাদের লাস্ট টপিক, সো বোর্ডেও খুব আসে, বোর্ডের জন্য খুবই হট টপিক, অ্যাডমিশনে খুব একটা দেখা যাবে না, বাট বোর্ড পরীক্ষার জন্য অনেক বেশি হট টপিক, মানে মাস্ট আসবে, ঠিক আছে, এরকম একটা বিষয়। সো এটা তোমাকে বলেই দেবে যে ক্রেমারের নিয়মে করো, তোমার আগে তুমি শিখছো অনুবন্ধী সমাধান পদ্ধতি, এখন তোমার ক্রেমারের নিয়মে বললে পার্টিকুলারলি এই নিয়মেই করতে হবে, এই নিয়মেই করতে হবে, ঠিক আছে। সো এই যে এই জিনিসটা কি আমরা একটু আগে শিখছি, এটা কিভাবে ইমপ্লিমেন্ট করব, ধরো যে এইখানে একটা ইকুয়েশন আছে, এখানে আরেকটা ইকুয়েশন আছে, এখানে একটা ইকুয়েশন, আমি যদি এরকম লিখি 2 1, সবগুলো লিখতেছি -2, এখানে দেখো 3 2 2, তারপরে কি 5, তারপরে 4 3, আমি যদি এরপরে এরকম লিখি XYZ ইজ ইকুয়াল টু 10 1 4, দেখো দি মিলে কিনা, 2x প্লাস ওয়াই -2z ইজ ইকুয়াল টু 10, মিলছে। সো এইভাবে আগে তুমি প্রকাশ করবে, ঠিক আছে। এবার এটা তো দেখে মনে হচ্ছে সমাধান পদ্ধতি, বাট আমার বলছে ক্রেমারের নিয়মে সলভ করতে, তো আমার ক্রেমারের নিয়মে যাইতে হবে। প্রথমে আমি হচ্ছে এই ম্যাট্রিক্সটার আমি নির্ণয়ক বের করব, তো সাপোজ ধরো আমি লিখলাম dx, ওই না সরি ডি বের লিখলাম ডিটারমিনেন্ট, তো আমি লিখলাম 2 1 -2 3 2 2 5 4 3 ইজ ইকুয়াল টু, আমি লিখতে পারি 2, আমি ক্যালকুলেশনটা করি, ধরো এই বরাবর যাচ্ছি, প্লাস মাইনাস প্লাস, সো এটা ধরো যে 6 4 দুগুণি 8, তারপরে কি -1, তারপরে কি এটা এখান থেকে আমি যাব 3 তিরিককে 9 -10, তারপরে কি আমি লিখলাম +2, এটা আমি লিখলাম হচ্ছে 3 এ 4 12 এই বরাবর, এবং 5 ইন্টু 10 মানে কি 10, সো এটা আমি লিখলাম 2 -2 মানে -4, তারপরে কি এটা হলো কি +1, এবং এটা হলো কি +4 ইজ ইকুয়াল টু 1। এইবার আমি লিখবো ডিএক্স, ডিএক্সটা কিভাবে বের করে দেখো, ডিএক্সটা আমি বের করলাম এইভাবে, ডিএক্সটা আমার কি হবে যে এই 1 2 4, এটা কি ওয়াই এর পজিশনে না, মানে মধ্য পজিশনে, ঠিক আছে। সো আমি এখানে লিখবো 1 2 4, আবার এটাও জেড এর পজিশনে, মানে এগুলো কিন্তু সব জেড থেকে আসতেছে, -2, তারপরে কি 2, তারপরে কি 3, সো -2 2 3, এটা কিন্তু সব জেড থেকে আসতেছে, ঠিক আছে।
এটা সব ওয়াই থেকে আসতেছে। যেহেতু আমি এক্স বের করব, আমি এই জায়গাটা আমি কি লিখবো জানো? এই 10 1 4, 10 10 1 4, মানে এক্সটা থাকবে না, এক্স এর সহগগুলো আমার থাকবে না, ওটা রিপ্লেস হয়ে যাবে 10 1 4 দিয়ে। এবার সিম্পলি আবার আগের নিয়মে করব। সো 10 ইন্টু 3 দুগুণে 6 -8 -1, তারপরে কি এটা আমার হচ্ছে এই কলাম এবং এই সারি বরাবর সব বাদ যাবে, তাহলে কি 3 -4 দুগুণে 8, তারপরে কি -2, তারপরে কি এখানে হলো কি 4 4 দুগুণে 8, সো এখানে হলো 6 -8 মানে -2 -20, দেন হচ্ছে আমার 3 -8 মানে কি -5 +5, দেন হচ্ছে কি -2, 4 -8 মানে কি -4, -4 ইন্টু -2 হচ্ছে কি +8। সো আমার অ্যান্সার আসতেছে আমার 8 -3, তার মানে কি -7। সেম ভাবে তুমি ডিওয়াই বের করবা, ঠিক আছে? ডিওয়াইটা জাস্ট এখানে 10 1 4 হবে, ওয়াই এর জায়গায় রিপ্লেস হবে, এক্স এর গুলো সেম ভাবে এক্স এর সবগুলোই থাকবে, 2 3 5ই থাকবে, 2 3 5, দেন হচ্ছে 2 2 3, 2 2 3, এটা তুমি বের করবা। ডিজেড তুমি বের করবা, ডিজেড কি বের করবা? এখানে এটা এক্স এর সহগ 2 3 5, এটা কি ওয়াই এর সহগ? না, এখানে আমার ওয়াই এর সহগ লাগবে। ওয়াই এর সহগ কি আমার 1 2 4 এবং 1 2 4, যেহেতু আমার ডিজেড বের করতেছি তাই এখানে জেড এর জায়গায় রিপ্লেস হয়ে আমার এইটা আসবে 10 1 4। এখানে ওয়াই বের করতেছিলাম তাই ওয়াই এর জায়গায় এটা রিপ্লেস হয়েছে, এটা বের করব। তাহলে কি এক্স আমি কিভাবে বের করব? ডিএক্স ভাগ ডি। ধরো আমার ডিএক্স কত আসছে -7, ডি কত আসছে আমার হচ্ছে 1, সেটা 1, তাহলে কি -7। ওয়াই আমি কেমনে বের করব? ডি ওয়াই ভাগ ডি, এবং জেড আমি কেমনে বের করব? ডি জেড ভাগ ডি। তার মানে তুমি এখান থেকে এক্স ওয়াই জেড তিনটাই ভ্যালু পেয়ে যাবে, ঠিক আছে? ভ্যালু পেয়ে গেলে দেন তোমার তো অ্যান্সার হয়েই যাবে, ক্রেমারের নিয়মে তুমি সলভ করেই ফেলবা। সো এইটাই হলো টোটাল প্রসিডিউর। এই পার্টগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এগুলো তোমরা আশা করি বাড়িতে সলভ করে তোমরা হচ্ছে আমাদের অর্জক এই গ্রুপে, অর্জক একাডেমিক অ্যান্ড হচ্ছে অ্যাডমিশন হেল্পে পোস্ট করতে পারো, ঠিক আছে? সো টোটাল ক্লাসটা, টোটাল ম্যাট্রিক্স চ্যাপ্টারটা এখানেই ছিল। আশা করি তোমাদের ভালো লাগছে, এবং আমি কি কি টাস্ক বলি যে তোমার এই ক্লাসগুলো করার পর কি কি করা উচিত। ফার্স্টে তোমার হচ্ছে যে কোনো একটা মেইন টেক্সট বুক সলভ করা উচিত, ঠিক আছে? যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট আছো, ধরো যে দাঁড়াও, একটু ইনকনভিনিয়েন্সের জন্য সরি, তোমাদের আমি লাস্ট ক্লাসে নিয়ে যাই, মানে লাস্ট পার্টে। ধরো যে প্রথমে তোমার হচ্ছে কি করা উচিত? মেইন টেক্সট বুক সলভ করা উচিত, মেইন টেক্সট বুক সলভ করা উচিত, যে কোনো নিতে পারো। ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টের জন্য আমি কেতাব সাজেস্ট করব হাইলি প্রেফারেবল ইঞ্জিনিয়ারিং এর জন্য। বাট যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট না, তারা যে কোনো একটা টেক্সট বুক করতে পারো। ওয়াসিম স্যার আছে, অক্ষরপত্রের, দেন হচ্ছে এসইউ আছে, রূপন্তী আছে, ঠিক আছে? যে কোনো এই চারটা বই ওভারঅল ভালো, যে কোনো একটা বই তুমি নিতে পারো। মানে এই ক্লাস করার পরে কি করবা? এই ক্লাস শেষ করার পরে তুমি প্রথমে মেইন টেক্সট বুক করবা, দেন হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করবা। যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছে তাদের জন্য এটা দরকার নেই, বাট যারা ইঞ্জিনিয়ারিং আসো, ইঞ্জিনিয়ারিং এর জন্য দরকার আছে। ভার্সিটির জন্য যারা করবা সেটা হচ্ছে কি ডিইউ কোশ্চেন ব্যাংক করবা, ডিইউ কোশ্চেন ব্যাংকটা এখনই সলভ করবা, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে কি টেস্ট পেপার সলভ করবা। টেস্ট পেপারে কি সলভ করবা? সকল বোর্ড, অল বোর্ড প্রশ্ন, অল বোর্ড প্রশ্ন সলভ করবা, প্লাস ভালো ভালো কলেজের টেস্ট কোশ্চেন, ঠিক? যেমন এনডিসি, তারপরে হলি ক্রস, দেন হচ্ছে কি আজিজুল হক কলেজ, বগুড়া, সামথিং লাইক দ্যাট। সো এই টোটাল করার পরে তোমার এই চ্যাপ্টারটার উপর ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে? এটা করার পরে তোমার ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। আশা করি তোমরা এই সকল গাইডলাইন ফলো করলে তোমরা ভালো একটা আউটকাম নিয়ে আসতে পারবে এই চ্যাপ্টার থেকে।
সো আজকের এই ক্লাসটা এই পর্যন্তই রাখি, এবং এইভাবে তোমরা ফলো করলে তোমরা হচ্ছে এই চ্যাপ্টারটা ভালোভাবে ফিনিশ করতে পারবা। এবং যে কোনো প্রয়োজনে তোমরা হচ্ছে অর্জকের ফেসবুক পেজ অথবা গ্রুপ অর্জক একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন হেল্পে যোগাযোগ করতে পারো। সো শুভকামনা থাকলো তোমাদের জন্য। আজকে ক্লাসটা এই পর্যন্ত।